অনেক সময় অনেকের মনে প্রশ্ন জাগে যে তো কিতাল কিতাল যুদ্ধ যুদ্ধ, যে আমরা যুদ্ধ কাদের বিরুদ্ধে করব। যে এই কথার উত্তর আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি, তার কথা দ্বারা আমরা এটা বুঝতে পারি যুদ্ধ হবে তো তখন যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যে ব্যক্তি বাধা হবে তার বিরুদ্ধে যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারাই বাধা হবে, সে যদি আমার বাবাও হয়, আমার বাবার বিরুদ্ধে আমার যুদ্ধ হবে। সে যদি আমার সন্তান হয়, আমার সন্তানের বিরুদ্ধে আমার যুদ্ধ হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যে আমার পথের বাধা হয়ে দাঁড়াবে, যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে, তার বিরুদ্ধে আমার লড়াই হবে। কথা বলে ঠিক কিনা? এটাই তো আমাদের আদর্শ হওয়া উচিত, এটাই তো আমাদের মুসলমানদের আদর্শ। কারণ মুসলমান সব জিনিস নিয়ে সে আপোষ করতে পারে, কিন্তু কোরআন সুন্নাহ আদর্শ নিয়ে মুসলমান আপোষ করতে পারে না। আল্লাহর নবীর আদর্শ নিয়ে কোনো আপোষ নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, তাতারীদের বিরুদ্ধে যুদ্ধে দ্বিধাদ্বন্দ্বে যে সমস্ত মুসলমানরা নিপাতিত ছিলেন, তাদেরকে বলেছিলেন, শোনো ও আমার জাতি ভাইরা, যদি তাতারীদের মধ্যে যে সমস্ত মুসলমানরা রয়েছে তাদেরকে বললেন, শোনো তাতারীদের মধ্যে অনেক মুসলমান রয়েছে, তারা নামাজ আদায় করে, তারা রোজা রাখে, তারা হজ করে, তারা যাকাত দেয়, তবু তোমরা তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকবা। শোনো, যদি আমাকেও তোমরা তাতারীদের মধ্যে যদি শামিল দেখো, আমার মাথার উপরে যদি তোমার কোরআন দেখো, তারপরও তোমরা আমার গর্দানকে উড়িয়ে দিতে তোমরা কোনো দ্বিধাবোধ করবে না। সুবহানাল্লাহ। এভাবে তিনি মুসলমানদের সামনে নিজের মাসআলা স্পষ্ট করে গেলেন যে আমি যদি তাতারীদের মধ্যে আমি আল্লামা ইবনে তাইমিয়া যদি শামিল হয়ে যাই, তাহলে আমাকেও তোমরা হত্যা করতে কোনো দ্বিধাবোধ করবে না। এমনকি আমার মাথার উপরে যদি কোরআনও দেখো, তারপরেও তোমরা আমাকে হত্যা করতে তোমরা কোনো দ্বিধাবোধ করবে না। আজকের তো আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমরা ব্যক্তি পূজারী হয়ে গেছি। যুবক ব্যক্তি কি বললো ওই ব্যক্তির পিছনে আমরা ছোটা শুরু করেছি। এখানেও যে আল্লাহর নবীর একটা আদর্শ আছে, আল্লাহর কোরআনের যে একটা বিধান আছে, এটা থেকে আমরা দূরে সরে গিয়েছি। এখন আল্লাহর সেই ইবাদত নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, এখন আমরা ব্যক্তি পূজারীর বিশ্বাসী হয়ে গিয়েছি। অমুক ব্যক্তি কি বলছে, কোরআন কি বলছে, ব্যক্তির সাথে আমার কিসের সম্পর্ক? আমার আমলের সম্পর্ক কেন ব্যক্তির সাথে হবে? আমার আমলের সম্পর্ক হবে আল্লাহ রাসূলের সাথে, আমার আমলের সম্পর্ক হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে।